নবী বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় সবাই সুদ খাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন সুদ না খাইলেও সবার গায়ে সুদের হাওয়া লাগবে। সবাই সুদ খাবে প্রথম বলছে, পরে বলতেছে সুদ না খাইলেও সবাই সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি। নবী বলেন সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। একজনকে আপনি বুদ্ধি দিয়ে বাজারে নিয়ে গেছেন এক কাপ চা পান করানোর জন্য, চা পান করাইলেন, তার কোনো গুনাহ হবে না, তার চা খাওয়াটা কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি চুপে চুপে 5 টাকার সুদের টাকায় তার চা খাওয়ায় দিচ্ছেন। এই ব্যক্তিও যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের ধোঁয়া তার পেটে ঢুকাইয়া দিচ্ছেন, সুদের হাওয়া ভিতরে দিয়ে। এই জন্য সব জায়গায় খাওয়া যাবে না, সব জায়গায় কি করা যাবে না। না আমি কিন্তু এই কারণে খাই না এমন, আমি কিন্তু খাই না কোথাও। আবার আপনারা এরা ভাইবেন নাউজুবিল্লাহ, আপনাদেরকে এরকম সন্দেহ করি না। আমি এমনি আমার শারীরিক ঝামেলার কারণে আমি বাসা থেকে খানা নিয়ে আসি, কোনো মাহফিলে আমি খাই না, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা হলো আপনার খুব সতর্কতা অবলম্বন করা, যে আপনারে অজান্তে খাওয়াইয়া দিবে, আপনার গুনাহ হবে না, কিন্তু ও যে খাওয়াইয়া দিল ভিতরে হাওয়া ঢুকাই দিচ্ছে। পরে আপনি ইবাদতে মজা পাবেন না, আপনি যে কেন পাইতেছেন না আপনি বুঝবেন না, কিন্তু আপনি জানেন না যে আপনার পেটে অ্যালার্জি ঢুকাইয়া দিছে, আপনার পেটে সুদ নামক ভয়ঙ্কর এক আসর ছোঁয়া ঢুকাইয়া দিছে। এখন আর ইবাদতে মজা পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আগে হালাল খাও, এরপর নেক আমল করো। আয়াত দ্বারা বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।